মুন এনার্জি রিডিং অ্যান্ড ওরাকেল গাইডেন্স। এখানে যে এনার্জি রিডিং সমস্ত রাশির জন্যই অ্যাপ্লিকেবল হবে, এবং এখানে যে রাশিগুলো আছে সেই রাশির জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল। প্রথম যে কার্ড আছে এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের জীবনে যারা নেগেটিভ মাইন্ডেড লোক আছে তাদের থেকে দূরে থাকুন, বা যারা খারাপ চিন্তা ভাবনা বা খারাপ সিদ্ধান্ত দেয় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, এবং তাদেরকে বোঝার চেষ্টা করুন, তাদেরকে চেনার চেষ্টা করুন, তাদেরকে জীবন থেকে রিলিজ করুন এবং নিজের বাস্তবিক কাজকর্মে মন দিন, সেটাই বলা হচ্ছে। প্র্যাকটিস গ্র্যাটিটিউডের এনার্জি। এখানে প্র্যাকটিস গ্র্যাটিটিউড বলতে আপনার সিনিয়র বলুন বা আপনার থেকে সমবয়স্ক, মানে যারা আপনাকে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান, তাদেরকে গ্র্যাটিটিউড পাঠান। এটা প্রার্থনার সময় করতে পারেন, যে ধর্মে থাকুন না কেন। যখন আপনারা প্রে করছেন ঈশ্বরের বা ধর্মীয় অনুষ্ঠান করছেন বাড়িতে বা কোথাও, তখন গ্র্যাটিটিউড ফিল করুন যারা আপনাকে সাহায্য করেছে দুঃখের সময়। গো ফর ইট। নেক্সট কার্ডের এনার্জি। এখানে আপনাকে বলা হচ্ছে আপনারা যদি কিছু নিয়ে মানে কোনো কাজ নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেটা কেরিয়ার হতে পারে বা অন্য কোনো জব বিজনেস যাই বলুন, বা অন্য কেরিয়ার অপশন বা হায়ার স্টাডি, তার জন্য রিস্ক নিতে পারেন, বা অন্য কিছু অনেক সময় ধরে ভাবছেন কেউ। এখানে স্পেসিফিকলি বলা সম্ভব নয় জেনারেল রিডিং এটা, মানে কোনো সিদ্ধান্ত আপনি অনেক সময় ধরে ভেবে রেখেছেন, তার জন্য রিস্ক নিয়ে দেখতে পারেন। নেক্সট কার্ড আছে এখানে আপনারা নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে বোঝার চেষ্টা করুন। মানে পৃথিবীতে মানুষ সোল পারপাস নিয়ে আসে। এখানে সোল পারপাস বলতে আমাদের জীবনের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলো নিয়ে পৃথিবীতে মানুষ আসে, এবং সময় আসলে তারা কোনো না কোনো মাধ্যমে সেটা জানতে পারে যে এক্সাক্ট কি করা উচিত। কিছু প্র্যাকটিস করতে হয়, মেডিটেশন টেকনিক বলুন বা মন্ত্র চ্যান্টিং বা বিভিন্ন স্পিরিচুয়াল কাজ হতে পারে, অন্য প্রসেস হতে পারে। সেই সময় মানে যে সময় আপনি ধর্মীয় প্রসেসে আছেন, প্র্যাকটিস করছেন, প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে প্রে করছেন, তখন কি কি চিন্তা ভাবনা আসছে সেগুলোকে বোঝার চেষ্টা করুন। এবং যদি তাও না বুঝতে পারেন, ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কাজ করার সময় আপনারা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন, যে কি সোল পারপাস মানে কি উদ্দেশ্যে আপনি পৃথিবীতে এসেছেন, সেগুলো জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং নিজের অভ্যন্তরীণ ক্ষমতা বোঝার চেষ্টা করুন, যেটি কি কাজ করতে পৃথিবীতে আপনি এসেছেন, সেটাই বলা হচ্ছে এখানে। এখানে আমি একটা মিডিয়াম হয়ে আপনাদেরকে গাইড করছি। এটা আপনি আপনার নিজের মূল্য বুঝতে শিখুন। দুঃখ কষ্ট জীবনে থাকে সেগুলো লাইফ পারপাস, সেগুলো লাইফ পারপাসের জন্য আমাদের জীবনে আসে। কিছু কার্মিক থাকতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে আসতে পারে, ফ্রেন্ড সার্কেল বলুন বা ফ্যামিলি বা যেখানে আছেন, যে এনভায়রনমেন্ট বড় হয়েছেন, কিছু কার্মিক মানুষ থাকে আমাদের জীবনে, সেগুলোকে ডিল করার চেষ্টা করুন এবং নিজের মূল্য বুঝতে শিখুন। সবার আগে নিজেকে নিজে সম্মান দিন। সেটাই ওনারা কি ভাবছে সেটা ভাবলে হয় না সবসময়, সেটাই বলা হচ্ছে। নিজের মূল্য বুঝতে শিখুন। লিডারশিপ এনার্জি আছে আপনার। কোনো কিছু লিড করতে চাইলে তার জন্য হায়ার কিছু স্টাডি করতে পারেন, হায়ার স্টাডি করুন, বা আরো কিছু কোর্স করতে পারেন যারা স্টুডেন্ট আছেন বা যারা সবে সবে জব বিজনেস যাই করছেন। আপনাদের মধ্যে লিডারশিপের এনার্জি আছে। যারা সিঙ্গেল আছেন বা যারা ফ্যামিলিতে আছেন, ম্যারেজ হয়ে গেছে, এখানে ব্যালেন্স করার চেষ্টা করুন। যারা সিঙ্গেল আছেন তারাও, যেমন যারা মানে প্রাপ্তবয়স্ক, একটু বেশি বয়সের, 30-35-40-এর বেশি বয়স, এবং যারা সিঙ্গেল আছেন, ফাইন্ড ব্যালেন্স মানে লাভ লাইফ কেরিয়ার ফ্যামিলি এগুলোকে ব্যালেন্স করতে শিখুন, সেটাই বলা হচ্ছে। যারা সিঙ্গেল আছেন, নতুন রিলেশনে আসতে চাইছেন, তাদের জন্য অ্যাডভাইস আছে ইউনিভার্স থেকে। গো ডিপার বলতে এখানে আপনি যার সঙ্গে ডিল করছেন, আপনার অপোজিট পার্টনার, অপোজিট জেন্ডার, যার সঙ্গে আপনি ডিল করছেন তাকে আরো চিনুন, জানুন। বা যারা সোলমেট জার্নিতে আছেন, যারা সিঙ্গেল আছেন বা ব্রেকআপ হয়ে গেছে, নতুন নিউ লাভারের সঙ্গে ডিল করতে চাইছেন, কানেক্ট হচ্ছেন, তাকে চিনুন জানুন ভালো করে, সেটাই গাইড করা হচ্ছে আপনাকে। এবং আপনি যখন কিছু প্রসেস করছেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন, তখন নিজেকে বুঝুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। এই অ্যাফার্মেশন টেকনিক ফলো করুন। কিছু অ্যাফার্মেশন টেকনিক থাকে প্রে করার সময়,
যদি কেউ সেগুলো সম্পূর্ণ না জানেন, কন্ট্যাক্ট করতে পারেন। কিছু অ্যাফার্মেশন দিন আপনারা, যেগুলো ঘটে গেছে কার্মিক, সেগুলো ক্লিন করার চেষ্টা করুন। প্রে করুন, সব থেকে ভালো কথা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হন, প্রে করুন। যে চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলো বোঝার চেষ্টা করুন, কোনটা অ্যাকসেপ্ট করবেন, কোনটা বাদ দেবেন। এবং নিজেকে সম্মান দিন, সব থেকে বড় কথা এটা, নিজের মূল্য বুঝতে শিখুন, নিজেকে সম্মান দিন। আর যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য অ্যাডভাইসটাই না, যারা সিঙ্গেল আছেন, আপনারা আপনাদের পার্টনারকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তারপর আগে যান। অ্যাফার্মেশন টেকনিক ফলো করুন, অ্যাফার্মেশন টেকনিক যেটা চাইছেন সেটা প্রে করার সময় বলতে থাকুন। সেটা ঠিক না ভুল সেটা বোঝার চেষ্টা করুন, সেটা আপনার জীবনে ঠিক হবে কি ভুল হবে। আবার সোল পারপাসের কথা আবারও বলছি, সোল পারপাস জানুন, কি উদ্দেশ্যে এসছে। থ্যাংকস ফর ওয়াচিং।